হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আলু পটল দিয়ে মাছের ঝোল। তো আমি আলু পটল দিয়ে মাছের ঝোল কিন্তু কখনই রান্না করিনি, নিরামিষ রান্না করেছি। তো আজ যেহেতু আমি প্রথমেই রেসিপিটা বানাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। তো ভিডিও শুরুতে সবাই একটা ছোট লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে দেখো 6 পিস মাছ আমি হলুদ লবণ দিয়ে 10 মিনিট আগে মাখিয়ে রেখেছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল। তো পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করব। তেলটা গরম হয়ে গেছে। এবারে একে একে মাছের পিসগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, একটা কথা বলছি তোমাদেরকে, তোমাদের কাছে কিন্তু আমি এই আশাটা করতেই পারি যে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে, আর পুরো ভিডিওটা দেখে কিন্তু লাইক কমেন্ট করবে। আর কেমন হলো আমার রান্নাটা কমেন্ট করিয়ে জানাবে। কিন্তু রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। জানি না কেন প্রথম রান্না করলাম, এই জন্যই হতে পারে। তো দেখো, কথা বলতে বলতে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এবারে এই তেলেই আমি পটলগুলো ভেজে নেব। তো শুধু অল্প লবণ দিয়েই আমি পটলগুলো ভেজে নেব। এভাবে নাড়াচাড়া দিয়ে আমি পটলগুলো ভেজে তুলে নেব। ঢেকে দেওয়ার দরকার নেই, পটলটা কিন্তু অনেকটাই নরম সবজি। তো দেখো এবারে লাল লাল হয়ে গেছে পটলগুলো, এবার তুলে নেব। এবারে ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুর টুকরোগুলো ভেজে নেব। তো দিয়ে দিলাম অল্প হলুদ আর লবণ দিয়ে আলুর টুকরোগুলো আমি ঢাকা চাপা দিয়েই ভেজে নেব। আলু যেহেতু শক্ত, এই জন্য 2 মিনিট ঢেকেই আলুর টুকরোগুলো একটু ভেজে নেব। তো দেখো আমি ঢাকনা উঠিয়ে মধ্যে কিন্তু একবার নাড়াচাড়া দিয়েছিলাম, যাতে আলুর টুকরোগুলো কালো না হয়ে যায়। তো দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে, একটু নাড়াচাড়া দিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হয়ে আসছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি আদা আর রসুন বাটা। তো এভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। তো বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিলে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে। তো দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। এবারে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল লঙ্কা মরিচের গুঁড়া, অল্প পরিমাণে জিরা আর পরিমাণ মতো লবণ। অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। তো যে কোনো রান্নাতেই মশলাটা যত কষাবে তার টেস্টও কিন্তু বেশি হবে। তো দেখো কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পটলের টুকরোগুলো। তো ভেজে রাখা পটল দিয়ে খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। তো রান্নার টেস্টটা কিন্তু কষানোর থেকেই আসে। তো যত বেশি কষানো হবে রান্নার টেস্টও কিন্তু তত বেশি হবে।
তো ভালো মতো কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল 1 গ্লাসের মতো। এবারে দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে আমি একে একে বেঁচে রাখা মাছগুলো দিয়ে দেব। তো দেখো মাছের টুকরোগুলো আমি ছেনির সাহায্যে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু আমি ডেকে 2 মিনিট রান্না করে নেব। তো 2 মিনিট হয়ে গেছে, আবারও আমি ফিরে এসেছি। দেখো তরকারিটার কালারটা কতটা সুন্দর এসছে, আর আলুর টুকরোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পটলটাও কিন্তু একদম নরম হয়ে গেছে। তো বন্ধুরা তরকারিটা তো পুরো রেডি হয়ে গেছে, এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। তো যদি আমার এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে অন্য আরেক